নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি বা কুলফি আইসক্রিম খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই দোকান থেকে না কিনে একদম দোকানের মতো কুলফি আইসক্রিম বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়েই এই কুলফিটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর তৈরি করাও খুবই সহজ। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রেসিপি মালাই কুলফি বা কুলফি আইসক্রিম। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মালাই কুলফি বা কুলফি আইসক্রিম তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন, তাতেও হবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে গরম করে নেব। দুধটা এখন গরম হয়ে গেছে আর দুধটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে 5 মিনিট জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে মাত্র 3টে উপকরণ দিয়ে এই মালাই কুলফিটা তৈরি করে দেখাচ্ছি, তো সেই কারণে দুধটাকে এখানে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 4 কাপের মাপ করে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারবেন। তবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, চিনির পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু কুলফিটা ঠিকমতো জমবে না। তো সেই কারণে চিনিটা এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার চিনিটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই সময়ের মধ্যে আমি আজকে নামে শাউট আউটগুলো করে দিচ্ছি। আজকের প্রথম নাম হচ্ছে দুলালীনাথ সরকার। উনি বলেছেন, আমি বাড়িতে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে স্নেহা। উনি বলেছেন, অসাধারণ ম্যাম, পনির মোমোর কমপ্লিট রেসিপিটা চাই। ঠিক আছে, আমি পনির মোমোর রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব। আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, চিনিটা এখন সম্পূর্ণ গলে গেছে। এবার এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো 1 লিটার দুধকে জাল দিয়ে অর্ধেকটা পরিমাণ করে নিতে হবে, অর্থাৎ হাফ লিটার বা 500 ml করতে হবে। আর দুধটা জাল দেওয়ার সময় এই হাঁড়ির গায়ে যে দুধের সরটা জমা হচ্ছে, এই সরটাকে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এটা মেশানোর কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যতক্ষণে এই দুধটা ঘন হচ্ছে, এই সময়ের মধ্যে আমি আরও একটা কাজ করে নেব। তো আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 14 থেকে 15 পিস কাজু বাদাম। এরপর নিয়েছি 2টো ছোট এলাচ। ছোট এলাচটা দেওয়ার কারণে কুলফির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তার ফলে খেতে ভালো লাগবে। তবে এই ছোটো এলাচ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি পছন্দ না করেন তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন, তাহলেও হবে। এবার এই কাজু বাদামটাকে আমি গুঁড়ো করে নেব। কাজু বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন এটা এখন আমার তৈরি। আচ্ছা, এইদিকে দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কিন্তু কমে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজু বাদাম। আর এই পুরোটা কিন্তু একসাথে দিয়ে দিলে এই কাজু বাদামের গুঁড়োটা দুধে দেওয়ার সাথে সাথেই ডালা পাকিয়ে যাবে। তো সেই কারণে চামচের সাহায্যে অল্প অল্প করে দিতে হবে
আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এইখানে কোনো রকম কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এইসব কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র এই কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এই দুধটা ভালো মতো ঘন হয়ে যাবে আর কুলফিটা খুব ভালো মতো জমাট বাঁধবে। তো আমি এখানে সব কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট দুধটাকে জাল দিয়ে নেব। এই সময়ের মধ্যেই কিন্তু দুধটা খুব ভালো মতো ঘন হয়ে যাবে। আর এই সময় দুধটাকে কিন্তু এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দুধটা এখন ঘন হতে শুরু করে দিয়েছে, তো সেই কারণে দুধটা কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে। এর থেকে বেশি দুধটাকে আর আমি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাবার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই দুধটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই পাত্রটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়েই রাখতে হবে। খুলে রাখলে উপরে হাওয়া লেগে দুধের সর জমা হবে, তার ফলে কিন্তু কুলফিটা ঠিকমতো তৈরি হবে না। তো এখন দুধটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে দুধের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে দুধটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে। যদি সামান্য পরিমাণও গরম থাকে তাহলে কিন্তু কুলফিটা ঠিকমতো তৈরি হবে না। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার মালাই কুলফিটা জমানোর জন্য আমি এখানে নিয়েছি এই রকম কুলফি মোল্ড, আর নিয়েছি চা বা কফি খাওয়ার জন্য যে কাগজের কাপ ব্যবহার করা হয় সেই কাগজের কাপ। আপনাদের কাছে যদি কুলফি মোল্ড না থাকে তার পরিবর্তে এই কাগজের কাপ ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো কুলফি তৈরি হয়। আর নিয়েছি আইসক্রিমের কাঠি। এই দুধের মিশ্রণটা আমি এই কুলফি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ দুধের মিশ্রণ এর মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে এই কাপের মধ্যেও আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই মালাই কুলফি তৈরির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি সব দুধের মিশ্রণটা এই কুলফি মোল্ড আর কাপের মধ্যে ভরে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি ফয়েল পেপার। এবার এই ফয়েল পেপার দিয়ে আমি কাপের উপরটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে চেপে দিলেই এটা আটকিয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে এই ফয়েল পেপারটা উপর থেকে সামান্য পরিমাণ কেটে দিলাম। তারপর আইসক্রিমের কাঠিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। সব কুলফিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কুলফিটা জমানোর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব 15 থেকে 16 ঘন্টা। এই সময়ের মধ্যেই কুলফিটা ভালোভাবে জমে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তখন আপনারা পুরো একদিন কুলফিটাকে ডিপ ফ্রিজে রেখে জমাতে পারবেন। তো এখন কুলফিটা জমে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, কুলফিটা আমার তৈরি হয়ে গেছে আর কুলফিটা জমতে সময় লেগেছে 16 থেকে 17 ঘন্টা। এবার আমি আপনাদেরকে কুলফিটা এর ভেতর থেকে বের করে দেখাচ্ছি যে কুলফিটা কেমন তৈরি হয়েছে। তো এখন আমি সব কুলফি খাবো না, তো যে কটা কুলফি খাওয়া হবে সে কটাই আমি বের করছি। আর দেখতেই পাচ্ছেন এই কাগজের কাপের মধ্যে থেকে কুলফিটা কিন্তু খুব সহজেই বেরিয়ে এসেছে। এবার আমি মোল্ডের মধ্যে থেকে কুলফিটা বের করে দেখাচ্ছি। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কুলফিটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে। কুলফির উপরে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। পেস্তা বাদাম দিলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে।
তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে মালাই কুলফি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।